নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বংতনাস কিচেনে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আজ বানাতে চলেছি দোকানের মতো পারফেক্ট রসালো দানাদার বোঁদে মিষ্টি, যেটা আমাদের বড়দের কিংবা বাচ্চাদের খুবই একটা পছন্দের মিষ্টি। বোঁদে বানানো যে এতটা সহজ, না বানালে হয়তো জানতে পারবেন না। অবশ্যই আমার মতো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দ্বিতীয়বার আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। বোঁদে বানানোর জন্য আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। বেসন পরিমাপের জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। অবশ্যই যে বাটি দিয়ে বেসন পরিমাপ করছি ওই বাটি দিয়ে আমি পরে জল অ্যাড করব। বাটির সাহায্যে পরিমাপ করলে একটা মেজারমেন্ট বোঝা যায়। বেসনটা ভালো করে একটা ছাঁকনির সাহায্যে চালিয়ে নিতে হবে, কারণ বেসনটা চালিয়ে নিলে বেসনের মধ্যে যে ডেলাগুলো থাকে সেগুলো ছাঁকনির মধ্যে থেকে যাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ডালা পাকিয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে ওই ডালাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে চামচের সাহায্যে ডালাগুলোকে ভেঙে নিয়ে ভালো করে চালিয়ে নিতে হবে। এইভাবে বারবার চামচের সাহায্যে ডালাগুলোকে ভেঙে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি আরও হাফ বাটি পরিমাণ বেসন ভালো করে চালিয়ে নেব। বেসনগুলো ভালো করে চালানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কোনো লাম্পস নেই এর মধ্যে। আমি 1.5 বাটি পরিমাণ বেসন ব্যবহার করেছি, তার জন্য আমি 1 বাটি পরিমাণ জল ব্যবহার করব। অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একেবারে পুরো জল মেশালে চলবে না, অল্প অল্প জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আমি এখানে ব্যাটারটা তৈরি করার জন্য একটা স্প্যাচুলার ব্যবহার করেছি। আপনারা পারলে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। দেখতেই পেলেন আমি অল্প অল্প জল দিয়ে পুরো ব্যাটারটা ভালো করে তৈরি করে নিচ্ছি। 1 বাটি পুরো জল ব্যবহার করে নিলাম। 1.5 বাটি বেসনের জন্য 1 বাটি জল ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন ওপর থেকে যখন আমি ব্যাটারটা ফেলছি তখন কিছুক্ষণের জন্য স্টে করে যাচ্ছে। এইভাবে 5 থেকে 7 মিনিট ধরে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর স্মুথভাবে তৈরি হয়ে গেছে, একটা ঘনত্ব বজায় রেখেছে। জলটা কম বেশি হতেই পারে আপনাদের বেসনের থিকনেস অনুযায়ী। আমি এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিলাম। বেশি বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, কারণ বাইরে থেকে লাল হয়ে যাবে বা ক্রিস্পি হয়ে যাবে বোঁদেগুলো। ব্যাটারটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম। আমি এখানে দুটো ফুড কালার ব্যবহার করব, একটা রেড আর একটা অরেঞ্জ। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন যারা বাড়িতে বানাতে পারেন। আমি এখানে সৌন্দর্যের জন্য দুটো কালার ইউজ করছি, দেখতেও সুন্দর লাগে, পুরো দোকানের মতো পারফেক্টভাবে তৈরি হয়। ভালো করে আমি কালারগুলো মিশিয়ে নেব। 4 ভাগের 1 ভাগ কালার দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুটো কালারকে আমি কিভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। 5 থেকে 10 মিনিট রেখে দেব ঢাকা চাপা দিয়ে। এরপরে আমি গ্যাসের চুলা অন করে চিনির শিরাটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে একটা ননস্টিকের কড়া ব্যবহার করছি। এখানে আমি 1.5 বাটি পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। প্রায় 500 গ্রাম চিনি আছে এর মধ্যে। 1.5 বাটি চিনির জন্য আমি 1 বাটি জল দিচ্ছি আর দুটো এলাইচি দিয়ে দিচ্ছি। ভালো করে চিনিটা মেল্ট হয়ে গেলে, বেশিক্ষণ চিনির শিরাটা ফোটানো যাবে না, আমি এখানে হাফটা লেবু ব্যবহার করছি চিনির শিরাটা যাতে জমে না যায়, তার জন্য এখানে লেবু ব্যবহার করতে হবে অবশ্যই। চিনির শিরার মধ্যে লেবু অথবা যদি ভিনেগার থাকে হাফ টিস্পুন মতো ভিনেগার এর মধ্যে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে আমি চিনির শিরাটাকে নামিয়ে রেখে দেবো। এবার আমি বোঁদেগুলোকে ভালো করে ছেঁকে নিব। তার জন্য আমি দুটো ঝাড়ি ব্যবহার করছি, দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের কাছে যেটা
থাকবে সেটাই ব্যবহার করবেন। আমার কাছে যেহেতু দুটো ছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটু ঝাড়ির ছিদ্রগুলো বড় হলে ভালো হয়, বোঁদের শেপটা ভালো হয়। আর একটা শুকনো কাপড় নিয়ে নিতে হবে। শুকনো কাপড়টা কী কারণে নিচ্ছি সেটা কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন। গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে গরম হয়ে গেছে কি না চেক করার জন্য আমি দুধ অবপথ থেকে ফেললাম। দেখতে পাচ্ছেন সহজে বোঁদেগুলো কীভাবে ভেসে উঠছে। এবার আমি বোঁদেগুলোকে ভেজে নেব। বোঁদে ভাজার জন্য কড়াই থেকে ঝাড়ির দূরত্ব কিছুটা বজায় রাখতে হবে, যাতে একই আন্দাজে ওপর থেকে নিচে বোঁদেগুলো পড়তে থাকে। বেশি কাছাকাছিও রাখা যাবে না, আবার বেশি দূরত্বেও রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বোঁদেগুলো ভাজা হয়ে যাচ্ছে। অল্প অল্প ব্যাটার দিয়ে বোঁদেগুলো ভাজতে হবে, বেশি ব্যাটার দেওয়া যাবে না, নাহলে দলা পাকিয়ে যেতে পারে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের চুলাটা যেন লো টু মিডিয়াম ফ্লেমে থাকে, হাই ফ্লেমে রাখা যাবে না। হাই ফ্লেমে রাখলে বোঁদেগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ক্রিস্পি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার বোঁদেগুলো ওপর থেকে ক্রিস্পি কিন্তু ভেতর থেকে নরম আছে। এবং প্রত্যেকটা ব্যাচে বোঁদে ভাজার পরে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা কেন রেখেছিলাম, ভালো করে ঝাড়িটা পরিষ্কার করে নিতে হবে। ঝাড়িটা যদি পরিষ্কার করে নেওয়া যায়, যখন দ্বিতীয় স্টেপে যখন আমি বোঁদেগুলো ছেঁকব তখন বোঁদের শেপটা পারফেক্ট থাকবে, কোনো জড়িয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন এই জন্য আমি ওই শুকনো কাপড়টা ব্যবহার করছিলাম। বলেছিলাম না বলবো একটা সময় এলে, এই জন্যই শুকনো কাপড়টা রাখতে হবে। প্রত্যেকটা ব্যাচ ভাজার পরে ভালো করে মুছে নিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বোঁদের শেপ কত সুন্দর হয়েছে। এইভাবে বোঁদেগুলোকে একের পর এক ভেজে নিতে হবে। এবার লাল ব্যাটারের বোঁদেটা ভালো করে ভেজে নেব, সেই একই দূরত্ব বজায় রেখে। দেখতেই পাচ্ছেন বোঁদেগুলো কত সুন্দর করে একটা শেপ নিয়ে নিচে পড়ছে, আর ছাড়ার সঙ্গে সঙ্গে বোঁদেগুলো খুব সুন্দর ওপরে ভেসে উঠছে। এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, নাহলে বললাম না ক্রিস্পি হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। এইভাবে সমস্ত বোঁদেগুলো ভেজে নিতে হবে। বোঁদেগুলো ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবার চিনির শিরাটা যে তৈরি করে রেখেছিলাম ওই চিনির শিরার মধ্যে বোঁদেগুলোকে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে ধীরে সুস্থে বোঁদেগুলো ভালো করে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা গ্যাসের চুলার উপরে রেখে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেম করা যাবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির শিরাগুলো। এইভাবে দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে ভালো করে চিনির শিরা মিশিয়ে দিতে হবে। এই নয় যে সঙ্গে সঙ্গে চিনির শিরাগুলো ভালো করে মিশে যাবে। এর জন্য আমাকে ঢাকা চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট আমি গ্যাসের চুলার উপরে রেখে দেব এবং মাঝে মাঝে কী করব উলট পালট করে দেব, যাতে চিনির শিরাটা ভালো করে বোঁদের মধ্যে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলে টইটুম্বুর হয়ে গেছে এবং সমস্ত চিনির শিরাটা টেনে নিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার আর একটু পরিমাণ চিনির শিরা বেঁচে নেই, সমস্ত শিরা টেনে নিয়েছে। তাহলে দেখলেন তো বোঁদে মিষ্টি বানানো কতটা সহজ, আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না নিশ্চয়ই। অবশ্যই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবেন আর লাইক করবেন, এবং যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত রেসিপি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।